আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সবজিটা দেখে মনে হচ্ছে একদম শীতকালীন সবজি খাচ্ছি। আর ছোটোবেলায় আমি কোনো সময় করলা পছন্দ করতাম না, আর করলা দেখলেই আমার মাথাটা খারাপ হয়ে যেত যে করলা আমি কোনো দিন খাবো না। কিন্তু বড় হওয়ার পরে বুঝতে পারলাম করলা আসলে কি। করলা এত মজা লাগে, এখন মাঝে মধ্যে করলা খেতে ইচ্ছা করে, হঠাৎ করে মনে হয় কি করলা কিনে নিয়ে আসি ভাজি। আর এই করলাটা খুবই মজার ছিল, অনেকটা মিষ্টি মিষ্টি ছিল, কোনো তিতা ছিল না। আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এখানে মাছ রান্না করব, আর মাছটা ভাজাটা হয়ে গিয়েছিল, পাশে দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এইভাবেই একটুখানি হালকা ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপরে এরপরে এখানে সব মাছটা উঠাই নেওয়ার পরে এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম। এখানে সব মশলা দেওয়ার পরে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। মশলাটা কষানো হয়ে গেল, তারপরে এখানে আমি আলু, বেগুন, তারপর একটু কচুমুখি ছিল, আর একটু পটল, সব মিলিয়ে এইভাবেই একটু একটু করে সবজিগুলো কেটে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব। আর এখানে কাঁচামরিচের উপর দিয়েছিল, আগে এভাবেই দিয়ে দিলাম, দিয়ে এটাকে আস্তে আস্তে করে দিয়ে এখন হচ্ছে এটাকে নাড়াচাড়া করে নেব। আর এভাবে রান্না করলে অনেক সময় বেগুন টেগুন মানে একদমই ভেঙে যায়, গলে যায়। আর আমি এর মধ্যে মানে এমন একটা জিনিস দিব গলবে না, সেটা হচ্ছে গরম পানি। পাশের চুলায় আমি কিন্তু গরম পানি বসিয়েছি, রান্না একটু কষা কষা ভাব হবে, ঠিক সেই সময় আমি গরম পানি দিয়ে দেব। গরম পানি দিলে রান্নাটা অনেক সুন্দর হয় এবং খেতেও দারুণ লাগে, আর সবজিটা অনেক সুন্দর গলে যায়, কিন্তু ভেঙে যায় না। এটাকে ভালো করে কষাচ্ছি, এপাট এপাট করে বারবার নাড়াচাড়া করছি। এখন আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানোর পরে আমি উপর দিয়ে মাছ দিয়ে দিলাম। সবজিটা মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দেওয়ার পরে আমি সব মাছ এক এক করে সাজিয়ে দিলাম। সাজানোর পরে আমি এখানে পানি দিয়ে দেব। আর এভাবে কিন্তু রান্না করলে সত্যি অনেক মজা লাগে খেতে, মনে হয় শীতের একটা অনুভব পাওয়া যায়, কেন জানি না আজকের তরকারিটা আমার কাছে বেশি মজা লাগছিল। আর পাশের যে গরম পানি করছিলাম সেটাও এখন আমি এর উপর দিয়ে দেব, দিয়ে হালকা পাতলা নাড়াচাড়া করে দেব। রান্নার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর সবার লাস্টের দিকে যদি একটু ধনিয়ার পাতা দেওয়া যায় তাহলে এর স্বাদ আরও বেড়ে যায়। এখানে আমি পানি দিয়ে দিলাম, যেহেতু তরকারিটা আগে একটু সিদ্ধ হয়ে গিয়েছিল, এখন বেশি একটা পানি দেওয়া লাগবে না। আমি যতটুকু ঝোল রাখবো ঠিক তার একটু বেশি দিলেই হয়ে যাবে। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।